নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সদ্যই 2026 সালে প্রবেশ করেছি। 2026 সালকে যদি সংখ্যাতত্ত্ব হিসেবে যোগ করা হয় তাহলে যোগফল হয় এক। এক সংখ্যাটিকে রুল করে সূর্য। সে কারণেই 2026 সালটা সূর্যের বছর। আর সূর্য হলো সব গ্রহদের রাজা। রাজা মানেই ন্যায়, ধর্ম, শাসন ও ন্যায় বিচার। প্রাচীনকালে রাজারা ধর্ম রক্ষা করতেন এবং ন্যায় বিচারও প্রদান করতেন। সে কারণে এই বছর নতুন মানদণ্ড ঠিক হবে, নতুন পদ্ধতি ঠিক হবে। মানুষ নতুন উপায়ে কাজ করা শুরু করবে, নতুন জায়গায় যাবে, নতুন বন্ধু বানাবে এবং অনেকের জীবনে নতুন শত্রুও তৈরি হবে। অনেক কিছু আবার নতুন করে রিসেট হবে। আর সেই রিসেটের পর আপনাদের জীবনে আবার নতুনত্ব, একটা ফ্রেশনেস আসবে। তবে যখন কিছু নতুন তৈরি হয় তখন তার আগে কিছু না কিছু পুরনো শেষ হয়ে যায়। 2026 সাল একটি সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা। একটা অধ্যায় শেষ হয় যখন, তখন নতুন একটি অধ্যায় শুরু হয়। সেই সময় কিছু জিনিস অবশ্যই ভেঙে যায় কিংবা নতুন মানুষ জীবন থেকে চলেও যায়। সময়টা সবার জন্য আনন্দের হয় না। সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2026 সালে আপনাদের জন্ম তারিখে কি কি সংকেত লুকিয়ে আছে এবার আমি আপনাদেরকে বলবো, যাতে আপনারা 2026 এই বছরটির পুরো এনার্জিকে নিজেদের দিকে আকর্ষণ করতে পারেন এবং আপনারা বুঝতে পারেন এই বছর যা কিছু ঘটবে তার প্যাটার্নটা কি। কারণ যে কোনো খেলায় ভালোভাবে পারফর্ম করতে গেলে এবং জিততে গেলে সবার আগে সেই খেলার নিয়ম জানা এবং শেখা অত্যন্ত দরকার হয়। তারপরেই আমরা সেই খেলার এক্সপার্ট হয়ে উঠি। সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2026 সাল মূলাঙ্ক 1 থেকে মূলাঙ্ক 9 সংখ্যার জাতক ও জাতিকাদের জন্য কেমন যাবে এবং 2026 সাল প্রত্যেকের জন্য কি কি সুযোগ নিয়ে এসেছে, এই সব বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। সংখ্যাতত্ত্বের মাধ্যমে নিজের সম্পর্কে জানা খুবই সহজ। নিজের জন্ম তারিখ থেকে প্রথমে মূলাঙ্ক বের করে নেবেন। যেমন আপনার জন্ম যদি যে কোনো মাসের 2 তারিখে হয় তাহলে আপনার মূলাঙ্ক হবে 2। আর যদি আপনার জন্ম যে কোনো মাসের 22 তারিখে হয় তাহলে সংখ্যা দুটিকে যোগ করে একক সংখ্যায় বের করে নেবেন। অর্থাৎ 2 যোগ 2 সমান সমান যোগফল হবে 4। অতএব আপনার মূলাঙ্ক হবে 4। ঠিক এইভাবে আপনাদেরকে মূলাঙ্ক জন্ম তারিখ থেকে বের করে নিতে হবে। সবার প্রথম মূলাঙ্ক 1 দিয়ে শুরু করছি। যদি আপনার জন্ম যে কোনো মাসের 1, 10, 19 এবং 28 তারিখে হয় তাহলে আপনার মূলাঙ্ক হবে 1। এখন আপনি নিজেও নাম্বার 1 মানে 1, অর্থাৎ সূর্য দ্বারা শাসিত এবং বছরটাও সূর্যের বছর। এর মানে হলো ডাবল এনার্জি। মূলাঙ্ক 1 এর মানুষরা 2026 সালে নিজেদের জীবনে কিছু না কিছু নতুন অবশ্যই করবেন। কেউ নতুন ক্যারিয়ারে যাবে, কেউ নতুন চাকরিতে জয়েন করবে, কেউ নতুন দায়িত্ব পাবে, কেউ নতুন ভূমিকায় প্রবেশ করবে, কেউ বিদেশে যাবে। পুরো বছর জুড়ে আপনাদের জীবনে কিছু না কিছু নতুন অবশ্যই ঘটবে। মূলাঙ্ক 1 এর মানুষ যাদের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রেও 2026 সাল জীবনের একটি নতুন অধ্যায় হবে। এই বছর বিয়ের যোগ এবং নতুন সম্পর্কের যোগ তৈরি হচ্ছে। মূলাঙ্ক 1 দের নিয়ে সাধারণত সবাই বলে, তুমি নিজেই নাম্বার 1 আর বছরটাও নাম্বার 1, তাই এই বছরটা খুব
মজার হবে। কিন্তু মূলাঙ্ক একদের জীবনে খুব বেশি মজা হয় না। কারণ সবচেয়ে বেশি নতুনত্ব, সবচেয়ে বেশি পরিবর্তন, সবচেয়ে বেশি নতুন অভিজ্ঞতা এই মূলাঙ্ক একদের মানুষরাই পায়। আর যেমনটা আমি শুরুতেই বললাম, যখন কিছু নতুন শুরু হয় তখন পুরনো অধ্যায়কে বন্ধ করতেই হয়। সেজন্য আপনি যদি নতুন সম্পর্কে যুক্ত হন, তাহলে পুরনো সম্পর্কের অধ্যায়কে বন্ধ করতেই হবে। আপনি যদি নতুন জায়গায় নতুন চাকরিতে জয়েন করতে যান, তাহলে পুরনো জায়গা থেকে সম্পর্ক শেষ করেই সেখানে যাবেন। আর নতুন জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতে অনেক সমস্যাও আসে। হুট করে গিয়ে কেউই সঙ্গে সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না। তাই এই অস্বস্তিকর সময়ের জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। নতুন শুরুর সঙ্গে সঙ্গে একটা আনকমফোর্টেবল এবং আনইজি পিরিয়ড এসেই যাবে। কারণ এটাই হলো প্যাটার্ন। যখনই জীবনে কিছু নতুন আসে, তখন মানুষের মনে ইমোশনের ওঠানামা হয়। দ্বিতীয় বড় পরিবর্তন মূলাঙ্ক একদের মানুষদের, আপনাদের অথরিটি বাড়বে। আপনার আশেপাশের মানুষ আপনাদেরকে আরো সম্মান দেবে, আরো সিনসিয়ারলি নেবে। আপনাদের দেওয়া অ্যাডভাইস, সাজেশন আরো মর্যাদার সঙ্গে সবাই শুনবে। এমনকি আপনার জীবনের হেটার, শত্রু বা আত্মীয়রা যারা আপনাকে হিংসা করত, তারা নিজে থেকেই আপনার জীবন থেকে উধাও হয়ে যাবে। আপনাদের আত্মবিশ্বাস হঠাৎ করেই খুব বৃদ্ধি পাবে। নতুন সিদ্ধান্ত নিতে আগের মতন আর ভয় পাবেন না। আপনারা অনেকেই নিজেদের আউটলুক নিয়েও খুব সচেতন হতে শুরু করবেন। বিশেষ করে যদি আপনার বয়স 24 থেকে 38-এর মধ্যে হয়। ফেস লাইন শার্প হোক, নাক শার্প লাগুক, পিম্পল, দাগ, ছোপ কমুক, শরীর আরো ফিট হোক, কাপড় জামা পরলে আরো ভালো ফিট দেখতে লাগুক, এই সব বিষয় নিয়ে খুব বেশি ভাববেন। মানে নিজের শরীরের ও রূপের ওপর খুব গুরুত্ব দেবেন। অনেক মূলাঙ্ক একের মানুষ নতুন শহরে, নতুন ওয়ার্ক প্লেসে, নতুন পরিবেশে শিফট হবেন। নতুন বন্ধুত্বও হবে। যত যত বছরের দিন এগিয়ে যাবে, তত তত আপনাদের সামনে নতুন সুযোগ আসবে। লোকেরা এসে বলবে, এই প্রজেক্টটা আপনার, কাজটা আপনাকেই শেষ করতে হবে। এর ফলে আপনি খুব ভিজিবল হয়ে থাকবেন। আপনার নিজের ক্ষেত্রেই আপনার পরিচিতি বাড়বে। এমনকি বাড়িতেও আপনি লক্ষ্য করবেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই আপনার মতামত চাইছে। তবে একটা জরুরি বিষয় মনে রাখবেন, বাবার দিকে বিশেষ খেয়াল রাখবেন, কারণ বাবার সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে। কিন্তু বাবার আশীর্বাদ আপনার উপরে থাকা ভীষণ জরুরি। অনেক সময় বাবা আপনার কাজ পুরো বুঝতে না পারলেও আশীর্বাদটা আপনার সঙ্গে থাকবে, এটাই যথেষ্ট হবে। যদি আপনি মূলাঙ্ক একের অন্তর্গত হন এবং বয়স 24 থেকে 36 বছরের হয়, তাহলে 2026 সালটা আপনার জন্য গোল্ডেন টাইম হবে। সম্মান, সফলতা, নাম, অথরিটি সব পাবেন। আর যদি বয়স আপনার 18 থেকে 24 বছর হয়, তাহলে বছরটা আপনার জন্য একটু কঠিন হবে। ওভার থিঙ্কিং থাকবে, তাড়াহুড়োর কারণে প্রচুর ভুলও হবে। এবার বলি মূলাঙ্ক 2 এর সম্পর্কে। যদি আপনার জন্ম যে কোনো মাসের 2, 11, 20 এবং 29 তারিখে হয়, তাহলে আপনি মূলাঙ্ক 2 এর ব্যক্তি। মূলাঙ্ক 2 কে রুল করে চন্দ্রগ্রহ। সে কারণেই আপনি লড়াই, ঝগড়া, ঝামেলা পছন্দ একদমই করেন না। তাই আপনি নিজের চারপাশে একটা বাউন্ডারি তৈরি করে নেন। সেটা রিলেশনশিপ হোক বা পার্সোনাল লাইফ হোক কিংবা প্রফেশনাল লাইফ হোক। কিন্তু 2026 বছরটি
আপনাকে পুশ করবে। যেগুলো আপনি এতদিন ধরে সহজেই এড়িয়ে যেতেন, এখন আর আপনি সেগুলোকে এড়িয়ে যেতে পারবেন না। কর্মক্ষেত্রে, রিলেশনশিপে, বাড়িতে যেসব দায়িত্ব নিতে আপনি এড়িয়ে গেছেন কিংবা ভয় পেতেন, এই বছরটি সেগুলোই আপনার কাঁধে তুলে দেবে। আর সবকিছুর পর আপনার ইমোশনাল ম্যাচুরিটিও বৃদ্ধি পাবে। সিদ্ধান্ত নেওয়া, সবকিছুতেই অংশগ্রহণ করা, এই দুটো দিকেই বছরটি আপনাকে বাধ্য করবে। তবে হ্যাঁ, এই বছর অনেক কিছু ডিল করাবে। সবকিছু খুব ধীরে ধীরে হবে। ক্যারিয়ারে দেরি, বিয়েতে দেরি, বিজনেসে দেরি, এই ফিলিংটা আপনি বারবার ফিল করতে পারবেন। কিন্তু বাড়িতে রিনোভেশন, নতুন বাড়ি কিংবা ফ্ল্যাট কেনা বা রিলোকেশন, এই ধরনের সুযোগও আপনার সামনে আসবে। সব মিলিয়ে 2026 বছরটি আপনাকে কমফোর্ট জোন ছাড়তে খুব জোরালোভাবে বাধ্য করবে। নতুন বাড়ি, ফ্ল্যাট, নতুন পরিবেশ, নতুন বন্ধুদের সঙ্গে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এই বছর ট্রাভেলও আপনার প্রচুর হবে। স্পিরিচুয়াল ট্রিপ, রিলিজিয়াস ট্রিপ, সোলো ট্রিপ, ফ্যামিলির সঙ্গে ট্রিপ প্রচুর হবে। আর এই ট্রিপের মধ্যেই আপনি অনেক কিছু জানবেন। দুনিয়া সম্পর্কে, নিজের সম্পর্কে, নিজের চাহিদা ও ইচ্ছে সম্পর্কে। তবে এই বছরে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আপনার খাবার অভ্যাসে। আগে যেভাবে, যে সময়ে যে খাবার খেতেন, এখন শরীর সেটা রিজেক্ট করতে শুরু করবে। শরীর ডিমান্ড করবে ক্লিন রুটিন, নতুন ফুড হ্যাবিট এবং ভালো ফুড টাইমিং। এছাড়া মূলাঙ্ক 2 এর ব্যক্তিরা যাদের লং টার্ম রিলেশন বা লং ডিস্টেন্স রিলেশন ছিল, তাদের এই বছর বিয়ে হতে পারে। জুনের পর আপনারা নিজের প্রিয়জনদেরকে পরিবারে পরিচয়ও করাতে পারেন। আপনাদের এই বছর লাভ ম্যারেজের যোগ রয়েছে। তবে অফিসে কিংবা কাজের জায়গায় আপনাদেরকে কিছু মানুষ রাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, আপনাদের লিমিট পরীক্ষা করবে, আপনাদেরকে উস্কে দেবে। সেজন্য কারো উস্কানিতে পা দেবেন না। এই বছর আপনার ইগো ক্ল্যাশ হবে, ঠিক সেই মানুষগুলোর সঙ্গে যাদের আপনি ভাবতেন সবচেয়ে কাছের, যাদের থেকে সাপোর্ট আশা করেছিলেন, যাদের নিজের মনে করেছিলেন, তারাই সবচেয়ে বেশি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে, সরে যাবে। আর যাদের থেকে আপনি কিছুই আশা করেননি, তারাই আপনার পাশে দাঁড়াবে এই বছর। যদি আপনি মূলাঙ্ক 2 এর হন আর আপনার বয়স যদি 35 থেকে 50 এর মধ্যে হয়, তাহলে 2026 বছরটি খুব ভালো যাবে। প্রপার্টি, লাইফস্টাইল সবকিছু আপগ্রেড হবে। বাড়িতে বড় পরিবর্তনও দেখতে পাবেন। 2026 বছরটি আপনাকে বলছে গ্রোথ তখনই হবে যখন কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কিছু করবেন, সেফ খেলা বন্ধ করবেন। এবার মূলাঙ্ক 3 এর সম্পর্কে বলি। যদি আপনার জন্ম যে কোনো মাসের 3, 12, 21 অথবা 30 তারিখে হয়, তাহলে আপনার মূলাঙ্ক হবে 3। 3 সংখ্যাটিকে রুল করে বৃহস্পতি। আর যেহেতু বছরটা সূর্যের, আর সূর্য ও বৃহস্পতির একটা ভালো বন্ধুত্ব রয়েছে, সে কারণে এই কম্বিনেশন খুব ফ্রেন্ডলি হবে। এই বছর আপনি লক্ষ্য করবেন আপনার পড়াশোনা করার কিংবা নতুন কিছু শেখার খুব ইচ্ছে করবে। আপনার মনে হবে একটা ছোট কোর্স করি অথবা নিজের কাজের সাথে যুক্ত কোনো স্কিল শিখি। আপনার মতন যারা মূলাঙ্ক 3 ব্যক্তি আছেন, তারা অনেকেই আবার জ্যোতিষ, স্পিরিচুয়াল বিষয় কোনো কোর্সে জয়েনও করতে পারেন। এই বছর ভালো মেন্টর, গুরু, গাইড, টিচার আপনারা পাবেন। 2026 আপনাকে বোঝাতে এসেছে ইন্টেলেকচুয়াল গ্রোথ কি। 2026 শুরু হওয়ার সময় আপনি যেভাবে ভাবছেন আর 2026 শেষ হওয়ার সময়
আপনি বুদ্ধি বৃত্তিকভাবে 4 গুণ বেশি উন্নত হবেন। এই বছরে হঠাৎ করে পুরনো টিচার, পুরনো গুরুর, পুরনো বন্ধুর কিংবা পুরনো বসের সাথে আপনাদের যোগাযোগ হতে পারে। কোথাও হঠাৎ দেখা হতে পারে। এই ধরনের অনেক ইনসিডেন্ট আপনাদের জীবনে ঘটবে। আপনি যদি ইন্ট্রোভার্ট হন আর আপনার মূলাঙ্ক যদি 3 হয়, তাহলে আপনার সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে, পরিচিতি বাড়বে, লোকেরা আপনার বাড়িতে আসবে, পুরনো সম্পর্কগুলো আবার রিফ্রেশ হবে, আর কিছু নতুন মানুষও আপনার জীবনে ঢুকবে। আপনার কথা, পরামর্শ, গাইডেন্স কারো না কারো জীবনে প্রভাব ফেলবে। এছাড়া যারা মূলাঙ্ক 3-এর ব্যক্তি এবং বিবাহিত, তাদেরও এই বছরটি ভালো যাবে। আপনাদের সন্তান জন্মের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনারা পরিবারের একটা বড় দায়িত্ব নিজেদের কাঁধে নেবেন, যেমন ভাই বোনের পড়াশোনা, ক্যারিয়ারের সমস্যা, বিয়ের সমস্যা, এই সব কিছুর গাইড আপনারাই হবেন। আপনাদের কথার শক্তি অনেক বেড়ে যাবে। আপনারা যখন ক্লায়েন্টদের সঙ্গে, টিমের সঙ্গে, বন্ধুর সঙ্গে কিংবা পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবেন, তখন সবাই প্রভাবিত হবে। সেই সঙ্গে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন, তাহলে আপনার ফলোয়ার অনেক বাড়বে এবছর। পাশাপাশি আপনার আধ্যাত্মিক জাগরণও হবে। জ্যোতিষ এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন উঠবে, আর উত্তর পেতে আপনি কোনো সাধু সন্ত কিংবা গুরুর কাছে যেতেও পারেন। এটা হবে এই বছরের বড় অ্যাচিভমেন্ট। আর্থিক দিক থেকেও উন্নতি হবে, কারণ আপনি স্কিল বাড়াচ্ছেন, নতুন কিছু শিখছেন, আর নিজের অর্থকে ভালোভাবে ম্যানেজ করতেও শিখছেন। যদি আপনার বয়স 45 থেকে 62-র মধ্যে হয়, তাহলে এই বছরটি হবে আপনার জন্য অত্যন্ত স্পিরিচুয়াল ব্লেসড। ইনার পিস, ক্ল্যারিটি, নলেজ, অ্যাডভাইস সবকিছু আপনার ভেতরে একটি জাগরণ তৈরি করবে। এবার মূলাঙ্ক 4 সম্পর্কে বলি। যদি আপনার জন্ম যে কোনো মাসের 4, 13, 22 অথবা 31 তারিখে হয়, তাহলে আপনার মূলাঙ্ক হবে 4। 4 সংখ্যাটিকে রুল করে রাহু। সে কারণে আপনি রাহু দ্বারা শাসিত। আপনার রুলিং প্ল্যানেট রাহু, আর 2026 সাল হলো সূর্যের বছর। রাহু আর সূর্য একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় না, অর্থাৎ বন্ধুত্ব নেই। সে কারণে এই বছর আপনার জীবনে অনেক অস্বাভাবিক জিনিস ঘটবে। অস্বাভাবিক অভিজ্ঞতা, অদ্ভুত মানুষদের সাথে অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে। বছরের শুরুতে বিয়ে নিয়ে, ক্যারিয়ার নিয়ে কিংবা স্বাস্থ্য নিয়ে কনফিউশন ও ওভার থিঙ্কিং থাকবে। প্রচুর সুযোগ আসবে, আপনার পছন্দ হবে না। স্বাস্থ্য এই বছর একটা বড় ভূমিকা নেবে, বিশেষ করে আপনার পেট। এছাড়া মূলাঙ্ক 4-এর ব্যক্তিরা যাদের আগে থেকেই থাইরয়েডের সমস্যা আছে, তাদের এই বছর সেটা বাড়তে পারে। লাইফস্টাইলের দিকে ভীষণ নজর দিতে হবে, খাওয়া দাওয়া সব ঠিক করতে হবে। 2026 বছরটাতে আপনার ইমোশনাল কনফিউশন থাকবে। আপনার মনে হবে সব দেরি হয়ে গেল, সব দেরি হয়ে গেছে, আর হবে না, এরকম একটা। পরীক্ষা, বিয়ে, ক্যারিয়ার কিংবা বিজনেস, সব ক্ষেত্রেই এই ফিলিংটা আপনার মনের ভেতরে চলতেই থাকবে। সে কারণে 2026 আপনাকে বোঝাতে এসেছে, জীবনে সাহস করে ঝুঁকি নিতে হবে, সবসময় চিন্তা করলে হবে না। নিজের কথা ভালোভাবে সবার সামনে তুলে ধরার জন্য আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন। আপনার লেখা কন্টেন্ট এবং
আপনার ভয়েস অনেকেই লক্ষ্য করবে। এটা আপনার ক্যারিয়ারের ফায়দাও দেবে। তবে এই বছর আপনি প্রতারণার শিকার কিংবা আপনাকে চিটিং বা ফ্রডে কেউ ফাঁসাতে পারে। সেদিক থেকে সতর্ক থাকবেন। যেমন কোনো স্কিমে টাকা বিনিয়োগ, ব্যাকগ্রাউন্ড না দেখে বিয়ে করা কিংবা বিয়ে ফাইনাল করা, এগুলোতে লাইফ চেঞ্জিং ডিসিশন নিতে হলে 10 বার ভাববেন। তাড়াহুড়ো একদম করবেন না, অন্যথায় রাহু খুব কঠিন পরিস্থিতিতে ফেলে দেবে। বিদেশে সুযোগ আসবে, বিদেশের ট্রাভেল, বিদেশি ক্লায়েন্ট কিংবা অনলাইন বিজনেস, এসব খুবই ভালো হবে। জুনের পর থেকে আপনি আপনার লক্ষ্যকে নিয়ে অত্যন্ত অবসেসিভ হয়ে থাকবেন। আপনি যতটা আশা করছেন তার থেকেও ভালো ফল পাবেন সে সময়। তবে এথিক্যাল থাকতে হবে। কোনো আইন, রুল এবং শর্টকাট কিছু ভাঙবেন না, কারণ বছরটিকে রুল করবে সূর্য। এছাড়া ইগো আর তাড়াহুড়ো দুটোকেই অ্যাভয়েড করতে হবে। এবার মূলাঙ্ক 5-এর সম্পর্কে বলি। যদি আপনার জন্ম যে কোনো মাসের 5, 14 অথবা 23 তারিখে হয়, তাহলে আপনার মূলাঙ্ক হবে 5। মূলাঙ্ক 5কে রুল করে বুধ গ্রহ। সূর্য ও বুধ দুটি গ্রহই একে অপরের ভালো বন্ধু। সে কারণে আপনি এই বছর নিজে থেকেই নতুন জিনিস শিখবেন, মানুষের সঙ্গে মিশে, ভিডিও দেখে, এআই ইউজ করে। আপনার মধ্যে এআই, যোগাযোগ, সেলস, মার্কেটিং, কোডিং, এসব বিষয় নিয়ে ভীষণ আগ্রহ বাড়বে। এই বছর আপনার মাথায় এত বিজনেস আইডিয়া আসবে যে আপনি নিজেই অবাক হবেন। সাইড ইনকাম, শেয়ার মার্কেট, ই কমার্স, ইউটিউব চ্যানেল আপনার মাথার ভেতরে আইডিয়ার বন্যা তৈরি করবে। তবে এগুলোর সবগুলো আপনি একসাথে এই বছর এক্সিকিউট করতে পারবেন না, কারণ অলরেডি আপনি পুরনো ঝামেলা মেটাতে খুব ব্যস্ত থাকবেন। ঝামেলাগুলো পুরোপুরি মেটাতে এই বছরে 6 থেকে 7 মাস লেগেই যাবে। তারপর ধীরে ধীরে আপনি আপনার আইডিয়াগুলোকে বাস্তবায়িত করতে পারবেন। মূলাঙ্ক 5-এর বেসিক্যালি সুপার পাওয়ার হলো কমিউনিকেশন, আর বুধ হলো বাণীর দেবতা। তাই মূলাঙ্ক 5-এর মানুষদের এই ক্ষমতা জন্মগতভাবেই থাকে। যেমন স্পিকিং, রাইটিং, স্পিচ দেওয়া, মানুষকে কনভিন্স করা। যদি এগুলো আপনার মধ্যে থাকে, তাহলে 2026 সালে আপনি প্রচুর সাফল্য পাবেন এবং আপনি অনেক দূরে যাবেন। কাজের জন্য এই বছর প্রচুর ট্রাভেলও হবে। নতুন ক্লায়েন্ট, নতুন ব্যবসা, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা হবে। পুরনো বন্ধুত্ব ভেঙে যাবে, নতুন সার্কেল তৈরি হবে। আবার নতুন সার্কেলে এমন মানুষ পাবেন যারা আপনার অ্যাম্বিশনকে আরো বড় করে দেবে। আপনি যেটাকে আগে বড় স্বপ্ন বলে ভাবতেন, সেটা আপনার কাছে এই বছর খুব সাধারণ বলে মনে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি ততটাই লাকি যতটা ভালো আপনার নেটওয়ার্ক। নেটওয়ার্ক যত ভালো হবে, ভাগ্য তত আপনার শক্তিশালী হবে। বিশেষ করে মূলাঙ্ক 5-এর ব্যক্তিরা যারা সেলস, মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, কোচিং, টিচিং, ট্রেনিং এর কাজে যুক্ত, তারা এই ক্ষেত্রগুলোতে এই বছর প্রচুর সাফল্য পাবেন। তবে সবকিছু একসাথে করতে যাবেন না। যে কোনো একটা স্কিল বেছে নেবেন, একটা কাজ বেছে নেবেন, তারপর ওটাকেই বড় করবেন। যখন সেটাতে আপনি ভালোভাবে দাঁড়িয়ে যাবেন, তারপর পরের কাজে দিকে যাবেন। নতুন ব্যবসা, নতুন ক্লায়েন্ট, নতুন অ্যাপ্রোচ, নতুন সার্কেল, এই সব কিছু আপনার কাজকে আরো বড় করে তুলবে। আপনাদের এতদিনের পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে। এবার মূলাঙ্ক 6-এর সম্পর্কে বলি। যদি আপনার জন্ম যে কোনো মাসের 6, 15 অথবা 24 তারিখে হয়, তাহলে আপনার মূলাঙ্ক হবে 6। মূলাঙ্ক 6কে রুল করে শুক্র।
সে কারণে এই বছরের শুরুতেই আপনার রিলেশনশিপে ইগো ক্লাশ, লড়াই, কনফিউশন দেখা যাবে। যেখানে আগে ডিপ লাভ ও ডিপ ইন্টিমেসি ছিল, সেখানে হঠাৎ করেই মনে হবে অ্যাডজাস্ট হচ্ছে না, মানিয়ে চলা যাবে না। চারপাশের মানুষদের উস্কানিমূলক কথাবার্তার কারণে রিলেশনশিপে চাপ বাড়তে পারে। ধৈর্য রাখলে সম্পর্ক টিকবে, অন্যথায় যাদের পেশেন্স নেই তাদের সম্পর্ক এই বছর শেষও হয়ে যাবে। তবে আপনাদের ভেতরে বিয়ে করার জন্য তীব্র ইচ্ছে হবে, বিশেষ করে যারা 27 থেকে 36 বছর বয়সী অবিবাহিত রয়েছেন। মনে মনে ভাববেন, আর দেরি না, এবার বিয়ে করতেই হবে। এছাড়া এই বছর মূলাঙ্ক ছয়ের ব্যক্তিরা প্রচুর লাক্সারি জিনিস কিনবেন, যেমন নতুন গাড়ি, নতুন গ্যাজেটস, নতুন ব্র্যান্ডেড জামা কাপড়, গয়না, ডায়মন্ড জুয়েলারি। সংক্ষেপে বলতে গেলে প্রচুর খরচ করবেন এই বছর। আর যদি আপনারা ক্রিয়েটিভ বা লাক্সারি ফিল্ডে কাজ করেন, যেমন ডিজাইনিং, ডেকোরেশন, ফিল্ম মেকিং, আর্ট, লাক্সারি ব্র্যান্ড, ফাইন্যান্স, হ্যান্ড অ্যান্ড প্রোডাক্ট, এই ক্ষেত্রগুলোতে, তাহলে এই বছরটি হবে আপনাদের জন্য শাইন করার বছর। আপনাদের কাজ মানুষদেরকে প্রভাবিত করবে। আপনাদের কারণে অনেক মানুষের জীবনে ইমপ্রুভ হবে। অনেক মানুষ আপনাদের অনুপ্রেরণায় ওপরে উঠবে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী শুক্র ও সূর্য একসাথে হলে আর্থিক শৃঙ্খলা দুর্বল হয়ে যায়। সে কারণে বছরের শুরুতে ভাববেন, সেভ করবেন, ইনভেস্ট করবেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর খরচা করবেন। তাই চেষ্টা করবেন কোনো অ্যাসেট কিনে ইনভেস্ট করার জন্য। মূলাঙ্ক ছয়ের অনেক ব্যক্তিরা এই বছর হিলিং প্রফেশনের দিকেও যেতে পারেন। পাশাপাশি আপনাদের সফলতা দেখে বাবা কিংবা পিতৃতুল্য কোনো ব্যক্তি খুব গর্ব অনুভব করবেন এই বছর। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে প্রপার্টি কেনা ও রিনোভেশন করার জন্য খুব ভালো সময় থাকবে। এবার মূলাঙ্ক 7-এর সম্পর্কে বলি। যদি আপনার জন্ম যে কোনো মাসে 7, 16 অথবা 25 তারিখে হয়, তাহলে আপনার মূলাঙ্ক হবে 7। 7 সংখ্যাটিকে বা মূলাঙ্কটিকে রুল করে কেতু। 2026 এই বছর আপনাদের জীবনে কেতু ও সূর্যের শক্তি একসাথে কাজ করবে। সে কারণে বছরের শুরুতে আপনার মনে হবে বন্ধুরা সবাই কোথাও পৌঁছে গেছে, আর আমি এখনো এখানেই পড়ে আছি। এই তুলনা আপনাদের মাথার ভেতরে চলতেই থাকবে। মনের মধ্যে সেলফ ডাউট তৈরি হবে এবং মাঝে মাঝে আপনার ইগো খুব বেশি হবে। সেই জন্য যখনই আপনি কনফিউজ থাকবেন, যখনই আপনি বুঝতে পারবেন না কি করবেন, তখন মনের কথা সব একটা ডায়েরির মধ্যে লিখবেন, মোবাইলে নয়। হাত দিয়ে ডায়েরিতে লিখলে উত্তর নিজের মাথা থেকেই বেরোতে শুরু করে। লিখতে লিখতেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। আপনি এই বছর মেডিটেশন, রিসার্চ, অকাল্ট, সাধনা এইসবের দিকেও আগ্রহী হবেন। সেই সঙ্গে ধর্মীয় ভ্রমণেও যাবেন। এরপর জুন থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। যারা আপনাকে ক্রিটিসাইজ করছিল, তারাই আপনাকে অ্যাডমায়ার করবে, কারণ আপনি নিজের লক্ষ্য স্থির করে তাতে সাফল্য পাওয়ার জন্য অকথ্য পরিশ্রম ও প্রচেষ্টা করবেন। পাশাপাশি এই বছর আপনি অনেক সেবামূলক কাজও করবেন, যেমন দরিদ্র অভাবী ব্যক্তিদের খাবার খাওয়ানো, জামা কাপড় দেওয়া, জিনিসপত্র দেওয়া, এইসব। ক্যারিয়ারের দিক থেকে রিসার্চ, মিডিয়া, টেকনোলজি, অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি, কনস্ট্রাকশন, এই ফিল্ডগুলোতে এই বছর মূলাঙ্ক 7-এর ব্যক্তিরা খুব ভালো সুযোগ পাবেন। প্রেমের সম্পর্কগুলো আপনাদের একটু একঘেয়ে লাগবে। আগের মতন কথাবার্তা, মেলামেশা হবে না। সেই জন্য অনেকেই একাকিত্ব উপভোগ করতে শুরু করবেন। নীরবতা ভালো লাগবে। বিশেষ করে মূলাঙ্ক 7-এর ব্যক্তিরা যারা 26 থেকে 40 বছর বয়সী রয়েছেন,
2026 সাল, এই বছরটি আপনাদের স্পিরিচুয়াল গ্রোথের জন্য খুব শক্তিশালী বছর হবে। সব দিক থেকেই আপনাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলবেন। তবে ভুল চিন্তাধারার এবং নেগেটিভ লোকেদের থেকে দূরে থাকবেন। এবার বলি মূলাঙ্ক 8 সম্পর্কে। যদি আপনার জন্ম যে কোনো মাসের 8, 17 অথবা 26 তারিখে হয়, তাহলে আপনার মূলাঙ্ক হবে 8। 8 মূলাঙ্ককে রুল করে শনি গ্রহ। সূর্য আর শনি হলো পিতা ও পুত্র এবং একেবারে শত্রু। সেজন্য যাদের বয়স 27 থেকে 38 বছরের মধ্যে, তাদের জন্য 2026 বছরটি ভালো হবে। আর যারা এর থেকে কম কিংবা বেশি বয়সী, তাদের জন্য বছরটি একটু চ্যালেঞ্জিং হতে পারে। এই বছর আপনাদের মন চাইবে ক্যারিয়ারে বড় লাফ মারতে। হাই জাম্প নেওয়ার ইচ্ছের কারণে অত্যাধিক পরিশ্রম আর প্রচুর ওয়ার্ক প্রেশার আপনাদের উপরে আসবে। আপনারা ম্যাসিভ প্রোগ্রেস চাইবেন আর আপনারা তাও পাবেন, কিন্তু তার প্রসেস খুব কঠিন হবে। এছাড়া বস, সিনিয়র, ম্যানেজার, ক্লায়েন্ট এবং ইনভেস্টরদেরকে খুশি করতে হবে। তাদের কথা আপনাদেরকে একটু শুনতে হবে। এগুলো করলে বছরটা অনেক সহজ হবে। এই বছর আপনাদেরকে লিডারশিপ রোলে পুশ করা হবে। অনেক দায়িত্ব আপনাদের উপরে পড়বে, কিন্তু মনে রাখবেন, দায়িত্ব মানে ভবিষ্যতের রিওয়ার্ড। এই বছর কাজ এতটাই বেশি করবেন যে আপনারা নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে পারবেন না। মূলাঙ্ক 8 ব্যবসায়ী ব্যক্তিরা এই বছর একটা কথা স্পষ্ট বুঝতে পারবেন, সেটি হলো সবকিছু নিজে করলে হবে না। সেজন্য রুলস বানাবেন, পলিসি লিখবেন, এসওপি তৈরি করবেন, যাতে আপনি থাকুন বা না থাকুন, ব্যবসা সঠিকভাবে চলতেই থাকবে। নিজের চিন্তাধারা ও ইগো কমিয়ে গ্রাউন্ডেড থাকবেন, তবেই সাফল্য পাবেন। এই বছর সেভিংস, ইনভেস্টমেন্ট, বাজেটিং এই সব বিষয়ে শৃঙ্খলা আসবে। পাবলিক রেসপেক্ট বাড়বে। মানুষ আপনাদের ওপরে ভরসা করবে। কোনো সমস্যায় পড়লে মানুষরা আপনাদেরকেই ডাকবে। আপনাদের উপদেশে কারো জীবনও বদলে যেতে পারে এই বছর। তবে মূলাঙ্ক 8 ব্যক্তিরা এই বছর দুটো বিষয়ে সতর্ক থাকবেন। প্রথম, এই বছর অতিরিক্ত একাকিত্ব এড়িয়ে চলবেন এবং ইগোকে কন্ট্রোল করবেন। দ্বিতীয়, যারা 36 থেকে 48 বছর বয়সী রয়েছেন, তারা স্বাস্থ্যগত দিক থেকে সতর্ক থাকবেন এই বছর। এবার শেষ মূলাঙ্ক অর্থাৎ মূলাঙ্ক 9 সম্পর্কে বলবো। যদি আপনার জন্ম যে কোনো মাসের 9, 18 অথবা 27 তারিখে হয়, তাহলে আপনার মূলাঙ্ক হবে 9। 9 সংখ্যাটিকে বা 9 মূলাঙ্ককে রুল করে মঙ্গল গ্রহ। সূর্য ও মঙ্গল এই দুটি গ্রহের মধ্যেই আগুনের শক্তি। যখন একসাথে আসে, তখন সেখানে থাকে ফায়ার, অথরিটি আর অ্যাকশন। সেজন্য বছরের শুরু থেকেই আপনার মনে হবে ডায়েট করি, জিম জয়েন করি, নতুন রুটিন তৈরি করি, ফিটনেসে বড় পরিবর্তন করি। তবে রাগও প্রচুর বাড়বে। আপনি খুব তাড়াতাড়ি ইরিটেটও হবেন, ছোট ছোট কথায় রিঅ্যাক্ট করবেন, কিন্তু আপনি অনেক সময় ন্যায়ের পক্ষে দাঁড়াবেন। যেখানে অন্যায় হচ্ছে, আপনি সেখানে কিছু বলতে চাইবেন। মূলাঙ্ক 9 ব্যক্তিরা যারা সরকারি লাইসেন্স, পারমিশন, গভর্নমেন্ট কানেকশন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য 2026 সালটি দুর্দান্ত হবে। পাশাপাশি মূলাঙ্ক 9 ব্যক্তিরা সব ক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারবেন, কারণ কোনো অদৃশ্য সাপোর্ট আপনাদের সঙ্গে থাকবে।
সেই অদৃশ্য সাপোর্ট আপনাদেরকে তুলে ধরবে। আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি হবে, কিন্তু খরচ ভালো কাজে হবে। প্রপার্টি কিনবেন, নতুন জায়গায় বেড়াতে যাবেন এই বছর। নতুন মানুষদের সঙ্গেও যোগাযোগ বাড়বে। তবে আপনারা যদি জীবনে আরেকটু ডিসিপ্লিন আনতে পারেন, তাহলে এই বছর আপনাদেরকে অন্য লেভেলে নিয়ে যাবে। প্রেমের সম্পর্ক এই বছর মোটামুটি যেমন চলছিল তেমনই চলবে, কিছু পরিবর্তন হবে না। কারণ আপনাদের ফোকাস সম্পর্কে থাকবে না, নিজেকে আরো উন্নত ও শক্তিশালী করার বা বানানোর উপরে সবসময় থাকবে। 2026 সাল অনেক মানুষদেরকে অনেক কিছু দেবে। রাজা যতই কঠোর হোক, প্রজাদেরকে তার প্রাপ্য দিতে জানেন। কিন্তু আগেই বললাম, নতুন অধ্যায় খুলতে গেলে পুরনো অধ্যায়কে বন্ধ করতেই হয়। কিছু পুরনো সম্পর্ক, কিছু পুরনো গল্প, স্মৃতি পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। এটাই জীবন। তো বন্ধুরা, এই ছিল সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2026 সাল আপনাদের সবার জন্য কেমন যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন। কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।